একদিন পূর্বেই লাইলাতুল বারাত গেল। কত মানুষ সারা রাত্রে কত গুনাহ করেছে, কিন্তু মুমিন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। কোরআনের ভাষায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা ওই ক্ষমা পাওয়ার রজনীতি যারা আমি রবের গোলামি করে তারা বসেছিল না, তারা তাদের বিছানার মধ্যে তাদের আরামের ঘুমকে আনন্দ উৎফুল্ল দিয়ে কাটায় নাই। তাদের এই পিঠটাকে তারা আরামের বিছানায় লাগিয়ে দেয় নাই, বরঞ্চ আরামের বিছানাটাকে হারাম করে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গেছেন। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, কারণ তাদের আশা হলো আর ভয় হলো একমাত্র আমি রব্বুল আলামিনের কাছে। খাউফান ওয়া তামাআ, তারা ভয় করে আমি আল্লাহকে। জোরে বলুন তো, কাকে ভয় করে? আবার প্রিয় ভাইরা আমার, বন্ধু, দুনিয়ার সব ব্যাপারে এরকম বান্দা আল্লাহকে ভয় করে। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের থেকে এরকম ভয় আশা করেন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একখানা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, বান্দারে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জেনে রাখো, আমি রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি এটা সংরক্ষণ আমি আল্লাহই করব। আমি এর সংরক্ষণকারী। পৃথিবীর কোন মানুষ তাকে সংরক্ষণ করুক আর না করুক, কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? যারা বলেন কার? আবার ভাইরা আমার, বন্ধুরা, বলছিলাম সব ব্যাপারে ভয় করতে হয় আল্লাহ তাআলাকে। আমরা মনে হয় আমাদের জীবনের সব ব্যাপারে ভয়গুলো আল্লাহর জন্য রাখি নাই, কারণ সমাজের মধ্যে আল্লাহর প্রেরিত কালাম এই কোরআন পৃথিবীর কোনো মানুষের কথা নয়, কোরআন পৃথিবীর কোনো মানুষের বাক্য নয়, কোনো মানুষের ভাষা নয়, কোনো মানুষের পক্ষ থেকে কিতাব নয়, বরঞ্চ কোরআনুল কারীম প্রেরণ করেছেন যিনি, জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের ব্যাপারে আমরা আল্লাহ তাআলাকে বিলকুল ভয় করা ভুলে গেছি। কারো কোনো খবর নাই, ওয়াকিফাল নাই, মনে করছি শুধুমাত্র একটা কিতাব, একটা বই, আর কি দরকার এটার এত কিছু। যার কারণে আজ এমন ঘোরক দেখা যায়, সমাজের এমন কিছু ঘট দেখা যায়, এক বছরের মধ্যে কোরআন একবার ধরে নাই। আল্লাহর কালাম ঘরে পড়ে আসে। ওই যে বছর খানিক আগে গত শবে বরাতে কিংবা গত রমজান মাসে একবার ধরে গিলাপ বেঁধে রেখে দিয়েছে, শুধুমাত্র প্রয়োজনে অপ্রয়োজনে পরিষ্কার করার সময় একটু লাড়াচাড়া হয়েছে, কিন্তু এক বছরে একবারও কোরআন খুলে দেখা হয় নাই। এরকম ঘর আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এক বছরও কোরআনের মাজালিসে বসে নাই, একটু কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন হাতে নিয়ে একটু চোখের পানি ছাড়ে নাই। কোরআনটা হাতে নিয়ে পড়তে না পারার আবেগ আর ভালোবাসা কষ্টকে আল্লাহর সামনে প্রকাশ করে নাই। এরকম লোক আমাদের সমাজে হাজার হাজার ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দা আমার কালাম এটা সংরক্ষণ করো, ভালোবাসো, মহব্বত করো। জেনে রাখো, দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করে আমার কালামের সংরক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই মুমিনগুলো প্রকৃত মুমিনে রূপান্তরিত হতে পারবে না। শুধুমাত্র কোরআনকে প্রয়োজনে ব্যবহার করার জন্য আল্লাহ পাঠান নাই। কারণ আমরা জানি কোরআনুল কারীম আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়াত, সব তছনছ, উল্টাপাল্টা। যত ভালো কথা বলা হয়েছে ওটাকে ভালো হিসাবে নেওয়া হয় নাই।
যার কারণে আজ আরেক দল ব্যক্তি আমাদের সমাজ ব্যবস্থায় উঠে পড়ে লেগেছে, যেমন করেই হোক তারা কোরআনের মার্কাজ আর কোরআনওয়ালা আর কোরআন, এই তিনটার পিছনে তাদের কর্মকাণ্ড। যে কোনো ভাবে এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে কেমন করে কোরআনকে দূরে সরানো যায়, কোরআনের মহব্বত কমিয়ে দেওয়া যায়, কোরআনের ব্যক্তিত্ব আর কোরআনের আইনকে নস্যাৎ করে দেওয়া যায়, এরকম একটা চক্রের কর্ম আমাদের দেশে চলমান আছে না নাই? গত 2 দিন যাবত অনলাইনে একটি বড় ভাইরাল টপিকস হলো ফরিদপুর এরিয়াতে সেই গোপালগঞ্জের 2 জন আলেমের ছবি ভাইরাল, যে তারা মুফতি নাম দিয়ে, মুহাদ্দিস নাম দিয়ে, ইবিন কি মসজিদের ইমাম হওয়ার পরেও তারা ইহুদি ধর্ম প্রচারক, তারা কোরআনের হেফাজতকারী নয়, বরং লেবাস ধরেছে কোরআনের হেফাজত করার, কিন্তু মানুষকে ধোঁকা দিচ্ছে কোরআনকে বাদ দিয়ে বাইবেল পড়ার জন্য। বলে নাউজুবিল্লাহ। এই কারণ কেন? আজ আপনি আমি কোরআন এমন অনেকে আছে বুঝিও না, জানিও না। এখন যে কেউ আইনে একটা ধরে দিলে কয় হ্যাঁ ঠিক আছে, দেখতে তো কোরআন শরীফের মতো মোটাই মনে হয়। বড় আফসোস নিয়ে বলতে হয়, আজ যখন সমাজ থেকে কোরআনের মার্কাজ কমিয়ে দেওয়া হলো, কোরআনওয়ালাদেরকে ইজ্জত কমানোর চেষ্টা করা হলো, কোরআনের আইন আর কোরআনওয়ালাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিচু করার মানসিকতা তৈরি হয়, তখন এই সমাজের মধ্যে ইসলাম এবং কোরআন বিদ্বেষী ইহুদি ধর্মের চরক আর ইহুদি ধর্মের প্রচারক কোরআনওয়ালার মতো সেজে কোরআনের দাওয়াত না দিয়ে বরঞ্চ বাইবেল আর অন্য কিতাবের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? বড় দুঃখের কথা। এজন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি কুশায়ে কুশায়ে দারুল কেরাত বাড়ালেন। আমাদের তো উচিত ছিল প্রত্যেকটি দারুল কেরাতকে এমন ভাবে এক একটা কোরআনের মার্কাজ গড়ে তোলা, যেন সমাজে সকল বিদআতের প্রতিহত এখান থেকেই করা যায়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, এটা দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো কালাম নয়। কোরআন বলে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের পাঠানো কিতাব নয়, এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের কালাম নয়, এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের বক্তৃতা নয়। এদেশে অনেক চমকপ্রদ বক্তৃতা দেওয়া হয়, কবির কথাকে কোট করা হয়, সাহিত্যিকের কথাকে কোট করা হয়, কিন্তু জেনে রাখো এই কালাম আমি রবের পক্ষ থেকে প্রেরিত এক মহাগ্রন্থ আল কোরআন। এটা তোমরা যা করো আর না করো, এটা সংরক্ষণের দায়িত্ব আমার। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশে ব্রিটিশ শাসন ইতিহাস পড়ে দেখুন। যখন এদেশকে ইহুদি নাসারা যারা শাসন করার ছিল, 200 বছর পর্যন্ত শাসন করেছেন। এই 200 বছরে প্রায় 2000-এর অধিক মাদ্রাসাকে তারা তালাবদ্ধ করেছেন, লক্ষ কোরআনের কপিকে তারা পুড়িয়ে দিয়েছেন, হাজার হাজার আলেমকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কোরআনকে দমানোর জন্য চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে হেফাজত করেন, যা পৃথিবীর সব কিছুকে তছনছ করার পরেও কোরআনকে নষ্ট আর নস্যাৎ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রিটিশ সরকারের ইনফরমেশন দিলেন যে শোনো, এই কোরআন তো কাগজের কপিগুলো হয়তো তোমরা পুড়িয়েছো, সমস্ত পৃথিবীতে একজন আর দুইজন তো কোরআন লালন পালন আর হাফেজ নয়। হয়তো দুনিয়া থেকে কাগজের কপিকে উঠানো যাবে, কাগজের কপিকে পড়ানো যাবে, ব্যক্তি হাজার আলেমকে নস্যাৎ করা যাবে, কিন্তু যেই কালাম মানুষের রক্ত আর মাংসে খোসিত আছে, আল্লাহু আকবার পড়ে, যেই কালাম মানুষের সিনায় খোসিত আছে, লেখা আছে, এই কোরআন কখনো পৃথিবী থেকে নস্যাৎ আর সরানো যাবে। আবার ভাইরা,
আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য একটু খেয়াল করে দেখুন, আরবের মানুষগুলো হেদায়েত শূন্য ছিল, যাদের কোনো হেদায়েতের নমুনা ছিল না, যারা মানুষ হিসেবে পরিগণিত ছিল না, পশুর চেয়ে নিকৃষ্ট কর্মকলাপ করত, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হেদায়েত দিয়েন একমাত্র পথ হলো, একমাত্র মত, ওইটা ছিল কোরআনের পথ আর কোরআনের মত। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী সরকারে দু জাহান নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মাস 17 দিন পর্যন্ত ঘেরা গুহায় মগ্ন ছিলেন। কেমন করে এই জাতির কল্যাণ সাধন করা যায়, কেমন করে যুবকদের চরিত্রকে বাঁচানো যায়, কেমন করে সমাজে নারীর অধিকারকে ফিরিয়ে আনা যায়, কেমন করে এতিমের সম্পদগুলোকে সংরক্ষণ করা যায়, গোত্রে গোত্রের দ্বন্দ্ব 40 বছর যাবৎ চলমান, কেমন করে এই দ্বন্দ্বগুলো মিটিয়ে সমাজের শান্তির আবাস কায়েম করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য প্রেরণ করলেন, ও নবী, শান্তির বাণী এখন পর্যন্ত আপনার কাছে নাই, আমি আল্লাহ পাঠায়া দিলাম, আপনি প্রচার করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার পড়ে। রাসূলুল্লাহর কাছে ওহী আসলো, এতক্ষণ পর্যন্ত কোরআন পৃথিবীতে নয়, নবীজির কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে দেহের মধ্যে 3 বার আলিঙ্গন করলেন, এরপরে বললেন, নবী হে আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী তার নূরানী জবানে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। এই পৃথিবীর জন্য সর্বপ্রথম শ্রেষ্ঠ হেদায়েতের মূর্ত প্রতীক আল্লাহর কোরআনের কালাম নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এগুলো মুখস্থ করতে চেষ্টা করতেন, যে না জানি আবার শেষ হয়ে যায়। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, একটু ভালো করে বুঝুন, ও আমার চরিয়ার এলাকাবাসী ভাইরা, মা বোনেরা, দিলের কান দিয়ে আপনি একটু খেয়াল করুন, আপনার সন্তানকে আপনি যেমন খুশি তেমন সাজাবেন এই ইচ্ছা আপনার আছে, কিন্তু আমার কথাটা একটু ভালো করে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন কেমন করে সাজাতে না চান আপনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহর হাবিব বারবার মুখে জপতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি বারবার আপনার জিহ্বাকে নাড়াবেন না, আপনার এত কষ্ট করতে হবে না, বরং আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও আল্লাহ সব ইলম, আল্লাহু আকবার পড়েন, সব ইলম, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, দ্য ফার্স্ট এন্ড লাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন, শুনো, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার রব আমাকে শুরু এবং শেষ পৃথিবীর যত ইলম আছে, শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, শুধু ইলমে মারিফাত নয়, বরং পৃথিবীতে যত ইলম আছে সব আমার আল্লাহ আমার পক্ষে এস্টাবলিশ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য এজ এ ফাদার, as a leader, as a co-maker, একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষিত করা পৃথিবীর ইতিহাসে লেখা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, এই কোরআনের ইলম যার কাছে থাকবে সে পৃথিবীর শ্রেষ্ঠ। দুনিয়ার সব ইলম আপনার কাছে আছে, কিন্তু কোরআনের ইলম নাই, আপনি শ্রেষ্ঠ নন। আপনার সম্মান সবচেয়ে বেশি নয়, বরং আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম।
একজন আলেম, একজন কোরআনের বার্তাবাহক, একজন কোরআনের ধাহক আর বাহক, তার সম্মান আর মর্যাদা খেলো এমন। তোমাদের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা যেমন, আল্লাহর হাবিবের মর্যাদাকে আল্লাহ অক্ষুণ্ণ রাখলেন এবং আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম জ্ঞান দিয়ে আরো সম্মানিত করলেন, আরো তার ইজ্জতকে বাড়ালেন। এই কোরআন সমাজে চলমান, রাসূলুল্লাহ ইমান কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো বলা শুরু করলো, ও মুহাম্মদ, এই কি কথা তুমি বলছো? তুমি তো দেখা যায় বড় গায়ক হয়ে গেছো, তুমি তো দেখা যায় বড় গায়ক হয়ে গেছো, এত সুন্দর গাও। প্রসিদ্ধ ঘটনা আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এখনো হাত রেখে বায়াত হন নাই। নবীজি আমার কাবার প্রান্তরে পড়তেছিলেন, আর যখন হযরতে ওমর এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবতেছিলেন, কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাযিল করতেছিলেন। শোনো, তোমরা যা ভাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়কও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহেন তথা গণকও নয়, বরঞ্চ এটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত কালাম, আল্লাহর কিতাব। বলে সুবহানাল্লাহ। আমি সেই দিক যাব না ভাইরা আমার, বোঝানোর জন্য বলছি। এবার কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ শুরু করলেন, কিন্তু এই কোরআনের বিরোধী আবার আরেকটি দল তৈরি হয়ে গেল, যারা কোরআনকে নিতে পারে না, কোরআনের এই দাওয়াত গ্রহণ করতে পারে না। তারা বলা বলে শুরু করে দিল, এই কোরআন হলো মানুষের তৈরি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের জন্য কোরআন থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে তোমরা যেই কথা বলো, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তোমরা একটু কোরআনের মতো একটা আয়না দেখাও। সুবহানাল্লাহ পড়ে। যেহেতু কোরআন তোমরা বলছো এটা আল্লাহর কিতাব নয়, এটা মানুষের কালাম, তাহলে তোমরা একটু কোরআনের মতো এনে দেখাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন বলছেন কুল্লা ইনজি তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এক এক করে ওই মানুষগুলোকে যারা কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ থাকবে, যারা তোমরা কোরআনকে মানতে চাও না, কোরআনকে আমল করতে চাও না, কোরআনকে গ্রহণ করতে চাও না, তোমাদের কাছে চ্যালেঞ্জ করে যদি তোমরা পারো, তাহলে বিমিসলি হাদাল কোরআন, এরকম একটা কোরআন এনে দাও। কি বলেন, পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন সম্ভব? কোরআন নাজিল হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ এখনো কেউ গ্রহণ করতে পারে? এজন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব এটা, এটাতে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। পৃথিবীর সব বুক চেঞ্জ হতে পারে, বাইবেল চেঞ্জ হতে পারে, ওল্ড টেস্টামেন্ট হয়, নিউ টেস্টামেন্ট হয়, জান্দা বিস্তা হয়, মহাভারত হয়, রামায়ণ হয়, গীতা হয়, যার যার খেয়াল খুশি মতো ধর্ম বিশ্বাস আর ধর্মের বই পরিবর্তন হতে পারে। এই জন্য পৃথিবীতে গিটগিটির মতো কারো নির্বাচনী ইস্তিহাদ একটা থাকতে পারে, পাশ করার পরে আরেকটা হতে পারে, কিন্তু যারা মুসলমানের ইমানের দাবিদার, এদের স্লোগান হলো কোরআন, কোরআন যেমন ছিল এমন আছে, কিয়ামত পর্যন্ত এমন থাকবে। কথা বলো ঠিক কিনা? এটার কোনো পরিবর্তন হবে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মক্কার বড় বড় পণ্ডিত, ইতিহাসের মধ্যে আসছে যারা এক একজন 6 লক্ষ কবিতা মুখস্থ জানতো। কয় লাখ? কোরআনের চেয়ে বেশি আরো। কোরআন তো 6666 আয়াত। যদি তোমরা পারো, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, শুধু একজনে নয়, বরং যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে তোমরা একে অপরকে সহযোগিতাও করো। এরকম একটা বিমিসলি হাদাল কোরআন, এরকম কোরআনের মতো একটা কোরআন আনো। কাফেররা নত হতে বাধ্য হলো, পারছে না। আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শোনো। তারা তাদের প্রচার বন্ধ করে দেয় নাই, চতুর্দিকে বলতেছে এটা মুহাম্মদের কথা, এই কথায় তোমরা কেউ কান দিবে না, এই কথা তোমরা কেউ শুনবে না, এটা জাদুকরি এক কথা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি কি বলি,
পৃথিবীতে সব তো শিখাবেন, কিন্তু কোরআনকে একটু ভালো করে দেখানোরও সুযোগ করেন। কোরআনের দিকে যদি কেউ তাকায় তাহলে তার চোখের জ্যোতি বেড়ে যায়। সুবহান। কোরআনের দিকে যদি কেউ মহব্বত দিয়ে তাকায় তাহলে তার সগীরা গুনাহগুলো ঝরঝর করে পড়ে যায়। কোরআনের দিকে যদি কেউ খালি তাকায় তাহলে কোরআনের দিকে তার মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কোরআন কোনোভাবে একটু কানের ভিতর দিয়ে দিলে যাইতে পারে তাহলে এই মানুষটা চরম বিরোধী হওয়ার পরেও কোরআনের জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আজকে আমার দেশে সব হচ্ছে কিন্তু কোরআনের চর্চা কমে দেওয়া হচ্ছে। আমরা ভুলে গেছি, কিন্তু না, বলে এই কোরআন তো এমন, ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাখিরা, পৃথিবীর সব মানুষ চেষ্টা করলো তখন কিন্তু পারলো না, তারা স্লেন্ডার হলো যে আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিআশরি তুওয়ারিম মিথলিহি মুফতারায়াত وادعوا من استطعتم من دون الله। দুই নম্বর চ্যালেঞ্জ তাদের সামনে দেওয়া হলো। ওই আরবের মক্কার মানুষগুলো যারা বড় বড় পণ্ডিত ছিলেন, যারা বড় বড় কবি আর সাহিত্যিক ছিলেন, যারা বড় বড় জগতের সবচেয়ে বড় বিজ্ঞানীদের মতো মেধাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের চ্যালেঞ্জ তাদেরকে ছুড়ে দিলেন। যেহেতু তোমরা কোরআনের মতো কোরআন আনতে পারবে না তাহলে এই কোরআনকে মেনে নাও, আর যদি তোমরা তাতেও দাবির রাতে একমত না হতে পারো তাহলে যাও একটু সহজ করে দেওয়া হলো, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর চ্যালেঞ্জ তাদেরকে ছুড়লেন, যাও তাহলে ফাতু বিআশরি সুওয়ার, তোমরা এই কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো। মক্কার বড় বড় পণ্ডিতগুলো সব মাথা থুবড়ে পড়ে গেল, সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আবার অফার করে দিলেন, যাও, সাথে সাথে চ্যালেঞ্জ করলেন, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, যাও 10টাও লাগবে না, কোরআনের মতো কোরআন লাগবে না, যদি পারো তাহলে কোরআনের মতো একটা ছোট্ট সূরা নিয়ে আসো যে তোমরা বানাবে। তোমরা যেহেতু বলছো এটা মানুষের কথা, এটা কাহিনীর কথা, এটা গণকের কথা, আর আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা পৃথিবীর কোনো ব্যক্তির কথা নয়, এটা কার কথা বলুন? আর যারা বলেন কার? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘদিন চলে গেল, অতিবাহিত হলো। মক্কার বড় বড় পণ্ডিত গুরু থুবড়ে মুচড়ে গেলেন, বড় বড় লেখক আর সাহিত্যিকগুলো নিজেদেরকে নত স্বীকার করলেন, কিন্তু সম্ভব হলো না। আল্লাহর সর্বশেষ চ্যালেঞ্জকে তারা তাওয়াক্কুল করে একটা সূরা বানালো। সূরাটা বড় চমৎকার, শুনলেও হাসি পায়। তাফসীরের মধ্যে লেখছে তারা সূরা বানাইছে আল ফিলু মাল ফিল, হাতির ঘরের হাতি। নাউজুবিল্লাহ। সূরা কি বানাইছে? সূরা বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বলে ছোট্ট একটা সূরা দিছে যে যাও এটার মতো একটু নিয়ে আসো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যাও একেবারে সর্বছোট সূরা, এই 3টা আয়াত তোমরা বানায় একটা সূরা নিয়ে আসো পারলে। যারা কোরআন মানে না তারা সূরা বানায় আসছে আল ফিলু মাল ফিলু, আল ফিলু মাল ফিলু। নাউজুবিল্লাহ। মানে হাতির ঘরের হাতি, হাতির ঘরের হাতি। আমাদের দেশেও যারা কোরআন আর এই কোরআনের দাওয়াত নিতে চায় না, এদের কথাবার্তা, এদের কর্মকাণ্ড আসলে হাতির বাচ্চার মতো হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে ওদের বাপ দাদারা যেটা কইরে আসছে, তারা যেহেতু ওইটার অনুসারী হয়, এদের দেখবেন চেহারা তাকাইলে মনে হয় শয়তান ওর চেয়ে সুন্দর। বাস্তবতা আছে না নাই বলেন? যারা কোরআনকে নিতে পারে না, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা যাদের অন্তরে নাই, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে কোরআন নাই তার এই অন্তরটা হলো ফাঁকা। খালি ঘরে যেমন কিছু নাই, যার ভিতরে কোরআন নাই ওই মানুষটা হলো এমন খড়কুটা যুক্ত, খড়কুটাহীন একটা ঘরের মতো, যেই ঘরে কেউ থাকে না, যেই ঘরে ভয়ে কেউ যায় না, ওই ব্যক্তিটার কলব হলো কোরআন ছাড়া কলব। যার অন্তরটা খালি মরা, এটা তাজা নয়, জীবিত নয়, এর কোনো দাম আল্লাহর কাছে নাই।
এজন্য বলে কোরআন না পড়তে পারলেও কোরআন নিয়ে চুমা দিবেন, কোরআন নিয়ে চুমা লাগাইবেন, একটু মহাব্বত করবেন, চোখের পানি ছাড়বেন। সবাই তো আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন পারি না ঠিক আছে, কিন্তু কোরআনটা নিয়ে একটু যদি মহাব্বত করে, আল্লাহ আপনার কোরআনটা পারি না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ গো কোরআন করতে পারি না। কত চমৎকার পরে মানুষ, আমাদেরকে দিয়ে পড়াও নাই, আমাদেরকে শিখায় নাই, আমরা সময় থাকতে শিখতে পারি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। আল্লাহর হাবিব বলে কেউ কোরআনের দিকে তাকিয়ে হরফগুলোর মহাব্বত নিয়ে যদি চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলছেন তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ তারা বলতে বাধ্য হলো লাইসা হাযা মিন কালামিল বাশার। ও দুনিয়ার মানুষ শোনো, এইটা পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়, এটা পৃথিবীর কোনো মানুষের কালাম নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে, এই কালাম হলো এমন যেই কালামের মধ্যে কোনো পরিবর্তন আর সংশোধন হবে না, বরঞ্চ এটা হলো হেদায়েত প্রাপ্ত করবেন ওই সকল মানুষদেরকে যারা হেদায়েত পাওয়ার জন্য ইমানদার হয়ে আল্লাহর ভয়কে বুকে লালন করবেন। সম্মানিত ভাইরা, এই কোরআনকে দবানোর জন্য যুগ যুগ ধরে চেষ্টা কম হয় নাই, কিন্তু পারে নাই। এই যে আজকে চরিয়া দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মার্কাজ থেকে ওই কোরআন শিখে বের হবে। সুবহানাল্লাহ পড়ে। এই মার্কাজটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দারুল আরকাম, যেখানে বসে নবীজি সাহাবীদেরকে শিখাইছেন এক বাক্য একটা শব্দ করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই জায়গাটাও একটা সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। এই জায়গার সাথে যারা সম্পর্কিত ছিল তাদের পক্ষে সাক্ষী দিবেন, আল্লাহ গো এই মানুষগুলো কোরআন পারে নাই, কোরআন শিখতে পারে নাই, কিন্তু কোরআন যেখানে তালিম হতো, তরবিয়ত হতো, কোরআন শেখানো হতো, ওই জায়গার সাথে এই মানুষগুলোর বড় সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক একটু লাগলে তার দাম বাড়ে না কমে? জোরে বলুন, বাড়ে না কমে? ছোট কথা, আপনাদের এলাকায় আপনাদের ঘরে সবার ঘরে ফার্নিচার আছে না? দাম কম না বেশি? একটা ফার্নিচার সেটআপ কিনতে 2.5-3 লাখ টাকা লাগে মিনিমাম। কম টাকারটাও যদি কিনেন 6টা চেয়ার, ডাইনিং টেবিল, এরপরে একটা চৌকি, মেয়ে বিয়ে দিয়ে সময় লাগে না? আপনাদের সিলেটে তো এটা আবার লাজেম, মেয়ে বিয়ে দিছে তো এগুলো নাকি দেওয়াই লাগে, এরকম নাকি বিষয়টা? হ্যাঁ, মানে যৌতুক চাওয়া দরকার নাই, কিন্তু প্রত্যেক বাবাই তার মেয়ের সাথে এগুলো দিয়ে দেয়। আমি যতটুকু শুনেছি, পুরা তো আর জানি না, বাকিটা আপনাদের এলাকার খবর আপনারা ভালো জানেন। তাহলে একটা বাবার প্রতি কি একটা জিম্মাদারি আছে, কত কঠিন। মিনিমাম 3 থেকে 4 লাখ, আর একটু ভালো যদি দেয় তাহলে তো 10 লাখ প্লাস। কারণ এমনও খাট আছে খালি একটা খাটের দামই 3 লাখ 4 লাখ টাকা। এত দামি খাট, বলেন তো খাটের সাথে আমাদের পা লাগে কি লাগে না? কথা বলতে হবে, লাগে কি লাগে না? এত দামি খাট, পা লাগলে কি চুমা দেন খাটরে? জীবনে কোনোদিন একবার খাটেরে চুমা দিছেন? যে পাটা যেহেতু লাগে গেছে, এত দামি জিনিস একটু চুমা দেই। কিন্তু বলেন তো কোরআনের সাথে একটা কাঠ লাগে, যার নাম কি? জোরে বলেন। এটার দাম 1 লাখ, 2 লাখ, 100-150, ভালোটা 250, খুব ভালোটা। আর ওইটাকে যদি আপনি সেগুন কাঠ দিয়ে বানান তাহলে কত? 500-1000 বা 2000 সর্বোচ্চ। কিন্তু তাও না, আমাদের দেশে যত রেহাল কাঠ আপনার আমার ঘরে, এই রেহাল কিনতে যাইয়া সবাই কম দামিটাই খুঁজি, কত কম আছে। কথা বলে না? এই বাস্তবতা আছে না নাই বলেন? সত্যটা বলতে সমস্যা কি? হোক না, সত্যটা বলি, সেটা আমাদের বিরুদ্ধেও যদি যায় সত্যটা আমরা প্রচার করব। রেহাল কিনতে যায় বেশি দামে, এত দরকার নাই, কোরআন শরীফই তো পড়বে, বলে না? কম দামি একটা রেহাল আনছে, বলেন তো এইটার মধ্যে পা লাগলে এটাকে সালাম করেন কি করেন না? জোরে বলেন, নাকি লাথি দেন? দাম বাড়ছে না কমছে? বলেন তো, এই 5 লাখ টাকার খাটের দাম বেশি না 100-150 টাকার রেহালের দাম বেশি? কেন? বলে শরফুল মাকানে শরফুল মাকিন, এটা কোরআনের সাথে লেগে গেছে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। হাজার
টাকা দিয়ে ক্রয় করা জামা কাপড় এর কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে যুক্ত একটা কাপড় আছে, এটার নাম কি? মুসনি বা কি বলে, মলাট, অথবা যেটা বলেন বস্তনি, গিলাপ। হ্যাঁ, গিলাপ, বস্তনি, যেটা যেই দেশে যেই ভাষা, নট প্রবলেম। কিন্তু বলেন তো, এই কাপড়টারও দাম আছে না নাই? এই কাপড়টা ধোয়ার ক্ষেত্রে সচেতনতা আছে না নাই? যেথায় সেটা এটাকে লেড়ে দেয় না, কয় না এটা কোরআনের গিলাপ। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মান কিসে? কোরআনের জন্য। যেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের অত দামি বিষয়টা ছিলেন তা নয়, কিন্তু আল্লাহর হাবিব বলেন আশরাফুন নাসি বাদাল আম্বিয়া, দুনিয়ায় নবীদের পরে সবচেয়ে বেশি দাম যে আবু বকরের, এই দামটা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জন্য। বলো ঠিক কিনা? আবার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দামি মানুষ ছিলেন না, বরং এলান করা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান যেই মানুষটা কাটতে পারবে তাকে 100 রঙিন উট দেওয়া হবে। আবু জাহেল, উকবা, শাইবা সমাজের বড় বড় লিডার গুরু ঘোষণা করে দিয়েছিল। হযরত ওমর বড় পালোয়ান, শক্তিশালী ছিলেন। ওমরের নাম শুনলেও মক্কার মানুষগুলো একটু ভয় পেত। হযরত ওমর বলল, হ্যাঁ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আল্লাহর হাবিবের গর্দান নেওয়ার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে হযরত ওমরের কানে আওয়াজ আসলো। একজনে বললেন, ওমর, তুমি আগে তোমার ঘর সামলাও। বলে, কি হয়েছে? বলে, তোমার কলিজার টুকরা সবচেয়ে ভালোবাসার মোহাব্বতের ছোট বোন এবং তার স্বামী তো কোরআন পড়তেছে। হযরত ওমর গেলেন, কিতাব সাক্ষী দেয়, হযরত ওমরের কানে কোরআনের আওয়াজটা ঢুকে হযরত ওমরের দিলের দরজায় একটা নাড়া দিয়েছে। আও ওমর, আর ঘুমিয়ে থেকো না, আও ওমর, জাগ্রত হও। হযরত ওমর কোরআনের আওয়াজ পাওয়ার সাথে সাথে কেমন জানি টকবগে যুবক, রক্ত গরম ওয়ালা যুবক হযরত ওমর কেমন জানি নরম হয়ে গেলেন। প্রশ্ন করলেন, কি পড়ো? মা ফাতেমা, হযরত ওমরের বোন ফাতেমা বললেন, তোমাকে বলা যাবে না। বলে, কেন? বলে, তোমার ওযু নাই, তাহলে যেমন করে করা যায় পবিত্র করো। গোসল দেওয়া হলো। কোরআনের আয়াত থেকে এবার তার কলিজার টুকরা বোন, তার বোনের স্বামী তাকে শুনিয়ে দিলেন, হামা আনজালনা আলাইকাল القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। কোরআনের দিলে, কোরআনের আওয়াজ হযরত ওমরের দিলে যখন আঘাত আনলো, আল্লাহু আকবার বলুন, যে ওমর রাসূলুল্লাহর গর্দান নেওয়ার জন্য দৌড় দিয়েছে, ওই ওমর রাসূলের কদমে গর্দান দেওয়ার জন্য গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের পাওয়া, এটা হলো কোরআনের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम মুজিজা অস্পষ্ট থাকলেও কোরআন এমন এক জীবন্ত মুজিজা নবীজির, যেই মুজিজা এখনো অবশিষ্ট। কোরআন যেখানে আছে আল্লাহর রহম সেখানে আছে, কোরআন যেখানে আছে আদালত সেখানে আছে, কোরআন যেখানে আছে মানুষের ভালোবাসা সেখানে আছে, কোরআন যেখানে আছে জিন ইনসান ভূত পেতনির আযাব গজব দূর সেখানে নাই, ভয় সেখানে নাই। কোরআন যেখানে আছে ইনসাফ সেখানে আছে। এজন্য কোরআন নাই যেখানে শান্তি নাই। জোরে বলেন ঠিক কি না? কোরআন নাই যেই ঘরে শান্তি নাই সেই ঘরে। এটা হলো কোরআন। কোরআন যার কাছে যায় তাকে মানুষে রূপান্তরিত করে। যেই ওমর ছিল জাহান্নামী, শুধু কোরআনের সংস্পর্শে সেই ওমর হলো জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য কোরআনকে ভালোবাসা, কোরআনের বিরোধিতা না করা, বুঝে কিংবা না বুঝে, দলগত কিংবা ইন্ডিভিজুয়ালি আলাদা করে কোরআনের কোনো বিরোধিতায় না যাওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে আছে, মাদ্রাসা কমিটির সদস্য না হওয়ার কারণে মাদ্রাসায় আসে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে আমরা যেহেতু মাদ্রাসার কমিটির সদস্য করে নেই, তাহলে ওই মাদ্রাসা যাব না। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক।
কি বলেন? কমিটির সাথে তো আমার কোরআনের সম্পর্ক নাই, বরঞ্চ কমিটি হইলে বিপদ আছে। যদি ঠিক মতো কাজ না করি তাইলে পরকালে কি আছে? কিলানি কিলানি মায়ের। এই জন্য বড় বিপদ। কোনো কিছুর বিনিময়ে না, আমি কোরআনকে ভালোবাসবো আমার জন্য। আল্লাহু আকবার পড়েন। এই কোরআন হলো মানুষের হেদায়েতের পথের পথিক। মানুষকে কোরআন দুনিয়ায় যেমন হেদায়েতের পথ দেখায়, পরকালেও তাকে ক্ষমার দরজা নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকায় দেয়। বলেন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে তাফসীরের ঘটনা থেকে একটা ঘটনা শোনাবো। যতটুকু মনে পড়ে তাফসীরে কুরতুবীর মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। অষ্টম হিজরিতে কোরআনের বিরোধিতা ছাড়তে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাকে মহব্বত করতে হবে। নাম ছিল ইবনে মুকাফফার, যিনি তার ওই জামানার মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। তাফসীরে ইমাম কুরতুবী লেখেন, একটার দুইটা নয়, একাধারে তিনি 40টা ভাষার পণ্ডিত ছিলেন। 40টা ভাষা জানতেন। আমাদের দেশের প্রসিদ্ধ একজন কবি সাহিত্যিক ডক্টর শহীদুল্লাহ, তিনি জানতেন সর্বোচ্চ 20টা ভাষার পাণ্ডিত্য অর্জন করছিলেন। কিন্তু ইবনে মুকাফফার 40টা ভাষায় পারদর্শী ছিলেন। ইহুদিরা চিন্তা করলো, এত বড় জ্ঞানী ইবনে মুকাফফারকে যদি একটু বলি বা টাকা পয়সা দেই, তাইলে তো সে হয়তো একটা কোরআন লিখে দিবে। যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধাচরণ আছে না নাই? বলেন, করতে চায় কি চায় না? নানা ভাবে, নানা আঘাত করে, বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন বই, কিতাব, সেমিনার, সিম্পোজিয়াম, এরপরে গবেষণা দিয়ে তারা চায় কোরআনকে দমাতে। কিন্তু কোরআন সংরক্ষণ করেন কে? আল্লাহ। এই কোরআনকে দমানো যাবে? এই ইবনে মুকাফফার তিনি খুব ভালো মহাপণ্ডিত। এবার ইহুদিদের একটি দল তার কাছে গেল, গিয়ে বলতেছে, ইবনে মুকাফফার, তুমি তো জগতের মধ্যে সবচেয়ে বড়, অষ্টম হিজরির কথা, এই যুগে সবচেয়ে বড় তুমি জ্ঞানী, তোমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই, আমরা তোমার সাথে একটা ডিল করতে চাই। ইবনে মুকাফফার বললেন, কি ডিল করতে চাও? এবার ইহুদিদের টিম দল বলল যে আমরা চাই যে তুমি কোরআনের অনুরূপ আরেকটি কোরআন লিখে দাও। নাউজুবিল্লাহ বলেন। ইবনে মুকাফফার শুরুতে এক বাক্যে বলছেন এটা অসম্ভব, কারণ এই কোরআন কার কালাম? বলেন, এক কিঞ্চিত পরিমাণ এটাকে পরিবর্তন করা কোনো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু যুবক ভাইরা আমার, দুনিয়াতে মানুষের অর্থের লোভ অনেক বড়। ভালো মানুষটাও অর্থের লোভে পড়লে খারাপ হয়ে যায়। আল্লাহ যদি হেফাজত না করে বড় মুসিবত ডেকে আনে। ইবনে মুকাফফার শুরুতে না করলেন, ইহুদিরা চিন্তা করলেন অর্থের পরিমাণটা আরো দ্বিগুণ করে অফারটা করে দেই। ইবনে মুকাফফারকে আবার অফার করা হলো, তিনি আবারও না করলেন, আমার পক্ষে অসম্ভব, কারণ এই কোরআন পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত একবারের জন্য ধরে সফল হতে পারে নাই। আমি ইবনে মুকাফফার যত বড় পণ্ডিত হই না কেন, যে কোনো বিষয়ের উপর আমাকে বই লিখতে দেওয়া হলে আমি লিখতে পারি, কিন্তু এই কোরআনটা আমার পক্ষে লেখা সম্ভব নয়, আমি পারবো না। ইহুদিদের চক্র আরো অর্থের বরাদ্দ বাড়ায় দিল, বলল যদি না পারো আমাদের কোনো সমস্যা নাই, তবে এই অর্থ তুমি নাও, আরো প্রয়োজনে আরো দিব, তুমি একবার চেষ্টা করে দেখো। এবার ইবনে মুকাফফারের মনে শয়তান বড় ধোঁকা দিয়ে দিল, আরে পারবো না, ঠিক আছে, কিন্তু চেষ্টা তো কইরা দেখতে পারি। আছে না যে এটা পারবো না কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি। এই ইবনে মুকাফফার ইহুদিদের অর্থের লোভ পায়া, অর্থ পায়া কয় ঠিক আছে, আমি তাহলে একটু চেষ্টা করি, আপনারা দিয়ে যান, আমি খবর নিয়ে চেষ্টা করব, 6 মাস পরে আপনারা আসবেন। কয় মাস? ইবনে মুকাফফার আলাদা একটা ঘর বানাইছে। ওই ঘরের মধ্যে একটা টেবিল, খাতা কলম আর বাতি, আর কিছু না। কোরআন লেখার চেষ্টা করবেন সে। আমার প্রিয় ভাইরা, তাফসীরের কিতাব প্রমাণ করে দুনিয়ার মানুষ শুনো, ইবনে মুকাফফার ওই নির্জন ঘরে ইহুদিরা তারা অর্থ দিয়ে চলে গেল। ইবনে মুকাফফার নিজে ওই ঘরে গেলেন,
লেখার জন্য তিনি রাত্রটাকে বেছে নিলেন। যখনই কোরআন লেখার জন্য প্রথম দিন গেলেন, কলম ধরেন, আগে চেষ্টা করে দেখলেন সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু যখন এই কোরআনটা দিয়ে কলম দিয়ে ইবনে মুকাফফারের হাত দিয়ে কোরআনুল কারীম লিখতে যান, এবার ইবনে মুকাফফারের হাতটা অবশ হয়ে পাথর হয়ে যায়, আঙ্গুলগুলো নাড়াতে পারেন না, কলম চলে না। ইবনে মুকাফফার অবাক হয়ে গেলেন, সব কিছু ঠিক আছে, বাম হাত ডান হাত সব ঠিক, বলে হাতটা যদি উঠায় ওই হাত দিয়ে আবার অন্য কিছু লিখতে গেলে লিখতে পারে। নিয়ত কোরআন লেখা না, অন্য কোন লেখা যখন লেখার নিয়ত করে হুবহু লিখতে পারে, কিন্তু যখন কোরআন লেখার নিয়ত করে হাত কাগজের উপরে রাখে, সাথে সাথে হাত পাথরে রূপান্তরিত হয়ে যায়। ইবনে মুকাফফার বড় রাগ হয়ে গেলেন, আরে আমি একটা দুইটা নয় 40টা ভাষার পণ্ডিত, এই জামানার মধ্যে শ্রেষ্ঠ গবেষক, শ্রেষ্ঠ লেখক, আরে আমার মান সম্মান কোথায় যাবে। এবার অন্য লেখা লেখে রাগ করে বারবার ছিঁড়ে ছিঁড়ে ফালিয়ে দেয় কাগজগুলো। যতবার আল্লাহর কোরআন লিখতে যায় ততবার ইবনে মুকাফফারের হাতটা পাথর হয়ে যায়। একদিন আর দুই দিন নয়, মনে করলেন হয়তো আজকে কোনো সমস্যা, বের হলেন। এভাবে প্রতিদিন ঢুকেন আর প্রতিদিন বের হন। 6 মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহর কোরআনুল কারীমের 6 মাস অতিবাহিত হলো, আল্লাহর কোরআনুল কারীমের একটি বাক্য ইবনে মুকাফফারের পক্ষে লেখা সম্ভব হলো না। 6 মাস যাওয়ার পরে ইহুদিদের দলগুলো আবারও অর্থ নিয়ে হাজির হয়ে গেল। ইবনে মুকাফফার দরজা বন্ধ করে দিয়ে বাহিরে বসে আছেন। প্রশ্ন করা হলো, ইবনে মুকাফফার, আজ থেকে 6 মাস পূর্বে তোমাকে আমরা কোরআন লেখার চেষ্টা করার একটা দায়িত্ব দিয়েছিলাম, তোমরা লিখতে পারছো কিনা, কতটুকু লিখতে পেরেছো, কত পৃষ্ঠা হয়েছে? ইবনে মুকাফফার কোনো কথা না বলে ঘরের দরজাটা খুলে দিলেন, যাও। ইহুদি টিমরা ঘরের দরজা খোলার পরে তাকে দেখেন ঘরের মধ্যে শুধুমাত্র কাগজ মুচড়িয়ে পড়ে আছে। রাগ হয়ে যে কাগজগুলো বারবার ছোট ছোট করে ছিঁড়ে ফেলেছেন। একদিন আর দুই দিন নয়, একাধারে 6 মাস পর্যন্ত ইবনে মুকাফফার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর কোরআনের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ তো বলেছেন এটা প্রেরণ করেছি আমি, এবং এটা সংরক্ষণের দায়িত্ব কার? আমি আল্লাহ। আমি আল্লাহই এটাকে সংরক্ষণ করব। ইবনে মুকাফফার দরজা যখন খুলে দিছে, ইহুদিদের টিম গ্রুপ বলতেছে, কি ব্যাপার, এরকম কেন? আরে কোনো কথা বলছেন না। বলে, কতটুকু লিখেছো আমাদের দাও। ইবনে মুকাফফার জবান খুলে বলেন, আল্লাহর কসম, কোরআন পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়। শুনো রে ইহুদিরা, আজ থেকে 6 মাস পর্যন্ত আমি চেষ্টা করেছি, কিন্তু এই কোরআনের একটা অক্ষর আমি লিখতে পারি না। আমি মেনে নিচ্ছি এই কোরআন পৃথিবীর কোনো ব্যক্তির না, আর আমি ঈমান এনে নিচ্ছি ওই রবের উপর যেই রব এই কোরআন প্রেরণ করেছে। আমি তোমাদের সাথে নাই, আমি বেঈমান হতে রাজি না। ইবনে মুকাফফার ঈমান গ্রহণ করলেন, আল্লাহর উপর আস্থাশীল হলেন, কিন্তু কোরআনের একটা হরফও লিখতে পারলেন। যারা বলেন তো সংরক্ষণ করেছেন কে? যারা বলেন করেছেন কে? এজন্য কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে এদের অপমান কে করে? যারা বলেন কে করে? আমরা দেখেছি এদেশে যত নাস্তিক আর যত বলগার ছিল, তারা যখন কোরআনকে অপমান করার চেষ্টা করছে তারা অপমানিত হয়েছে। তাসলিমা নাসরিন অপমানিত হয়েছে না? এদেশের আজকে একটারে দেখলাম, ওই যে শাহরিয়ার কবির মুরগি সোরা যেটাকে বলা হইতো, হাঁটতে পারে না, কিন্তু সেটাকে আদালতে নেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ আল্লাহ করবেন, আমরা যদি নাও করি, কিন্তু আমাদের জিম্মাদারি আমরা আমাদের মতো করে আমাদের জীবনে কোরআনের তালিম তরবিয়ত নেওয়া।
কিন্তু পরক্ষণে দেখেন যারা কোরআনের খেদমত করেছে এদের সম্মান কমছে না বাড়ছে? কোরআনের খেদমত যারা করছে তার সম্মান বাড়িয়ে দিছে কে? আল্লামা সাহেব কেবলা ফুলতুর রহমতুল্লাহ সেই জকিগঞ্জের মাথায় বসে কোরআনের তালিম শুরু করছে যে কোরআন পড়ো, শুদ্ধ করে কোরআন পড়ো, বাস। অথচ তার আজকের কোরআনের খেদমত দারুল কেরাত সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ইউক্রেন বলেন, আপনি লন্ডন বলেন, আমেরিকা বলেন, জার্মান বলেন, জাপান বলেন, যে কোনো জায়গায় যাবেন দারুল কেরাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য একটা ঘটনা শোনাবো আমি অল্প সময়ে, যেহেতু আজানের টাইম প্রায় কাছাকাছি। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে আসছে এক লোক ছিল, সে সারা জিন্দেগিতে অপরাধ করেছে। তার অপরাধের ধরন ছিল মদখোর। কি খোর? মদখোর জাহান্নামী না জান্নাতি? আরো জোরে বলেন, কি কোথায়? জাহান্নামী। আপনাদের এলাকায় মদখোর আছে নাকি? হ্যাঁ, আমাদের দেশে তো অনেক বড় বড় মদখোর, হ্যাঁ, মনে করে জান্নাতি, দোয়া করাইলে জান্নাতি হয়। আল্লাহু আকবার, মাআযাল্লাহ। সাবধান, মদ খাওয়া হারাম। কোনোভাবেই এটার জায়েজ হওয়ার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। এই মদখোর মাতাল অবস্থায় একদিন প্রস্রাব করতে গিয়ে দেখে একটা ছোট্ট কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। প্রস্রাবখানায় মদখোর মাতাল অবস্থায় দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজে লেখা, আর ওইটা প্রস্রাবখানায় পড়ে আছে। তো মদখোর মানুষ, এ তো আর খুব বেশি মায়া দয়া ভালোবাসায় নাই থাকার কথা, কিন্তু ওর এটা দেখা খুব খারাপ লাগছে। আরে কুরআনুল কারীমের আয়াত এটা এমন ভাবে পড়ে আছে। এই মদখোর ওই প্রস্রাবখানা থেকে ওই কাগজটা উঠাইয়া ভালো পানিতে ধুয়ে চুমা দিয়ে এটা ওর বাড়িতে একটা জায়গায় সংরক্ষণ করে রাখছে। মদ খাওয়া ছাড়ে নাই। মদ খাইতো, কিন্তু বাসায় আইসা প্রতিদিন একবার কইরা ওই বিসমিল্লাহির রহমানির রহিম এই কাগজটা নিয়ে চুমা দিত। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা আমার ভাইরা, ইনশাআল্লাহ 7:45 আজান হবে, আমি 40-এই সমাপ্ত করব। আপনারা ওযু করার টাইম পাবেন। প্রতিদিন লোকটা মদ খাইতো, মদ খায় আয়েশা মাতাল অবস্থায় ও প্রতিদিন আয়েশা ওই বিসমিল্লাহির রহমানির রহিমকে চুমা দিত। চোখে লাগাইতো, একটু কপালে লাগাইতো, বুকে লাগাইতো, কারণ পড়তে তো পারে না, খায় কি? মদ। কোরআন তো পারে না। কিতাবের মধ্যে আসছে যে এই লোকটা হঠাৎ একদিন মারা গেছে। কি গেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার ওলিকে স্বপ্ন দেখাইছেন, যাও আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা দিয়ে আসো। এলাকায় আসছে, এলাকায় আইসা খবর নিছে কে মারা গেছে। সবাই বলতেছে মদখোর মারা গেছে, কেউ জানাজায় যাবে না, কেউ ধরতেছে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় বান্দা কোনোভাবে মিলাতে পারতেছেন না। এই এলাকায় মারা গেছে একজন, উনি হলো মদখোর, আর আল্লাহ বললেন যে আল্লাহর প্রিয় বান্দা মারা গেছে, জানাজার অংশগ্রহণ, জানাজা দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, কিন্তু কোনোভাবে তো মিলতেছে না। খবর নিয়ে দেখে এই এক লোক ছাড়া আর কেউ মারা যায়। শেষমেশ আল্লাহর প্রিয় বান্দা এই মদখোর ব্যক্তির জানাজা সম্পূর্ণ করে কারে কাফন দাফন দিচ্ছেন। কিন্তু আল্লাহর ওলির মনে একটা প্রশ্ন, আহারে লোকটা সমাজে জানে, সবাই জানে মদখোর, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বলল, এর কারণ কি? এই কৌতূহল থেকে সে ওই মদখোরের বাড়ি পর্যন্ত যায় এবং খবর নেয়, জিজ্ঞাসা করে পরিবারকে, আপনি তো তার আহাল, আপনি তো তার স্ত্রী, আপনার স্বামীর কি কি আমল ছিল? স্ত্রী বলতেছে, আমার স্বামীর আমল একটা তো খুব প্রসিদ্ধ, মদ খাইতো, এছাড়া নামাজ রোজা করতো। কয় তেমন নামাজ রোজা আমি করতে দেখি নাই, কিন্তু লোকটা প্রতিদিন রাত্রে কি জানি একটা এটাকে বারবার চুমা খাইতো, আদর করতো, ভালোবাসতো।
আল্লাহর ওই ওলি দেখেন ওইটা আর কিছু নাই, ওই যে প্রস্রাবখানায় পড়ে থাকা একটি কাগজের টুকরার উপর বিসমিল্লাহির রহমানির রহিম, ওই কাগজের টুকরাটা এখনো সংরক্ষণ। প্রতিদিন আইসা এই কোরআনকে মহাব্বত কইরা এই মদখুর চুমা দিত বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয় বান্দার খাতায় নাম তুলে নিচ্ছে। কোরআনকে ভালোবাসা এটা কম বিষয় নয় এবং এটা ছোট নয়, এত দামি, এত দামি, এত দামি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, শোনো, তোমরা হয় আলেম হও, আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান, নয়তোবা আলেমের শিক্ষক হয়ে যাও, আলেম চর্চাকারী, আলেম যে শিখাবে, আলেম বানানোর কারিগর হও, অথবা আলেমকে মহাব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেম হবে, কোরআন পড়বে, কোরআন শিখবে, সেই মারকাজ পরিচালনাকারী হয়ে যাও। জেনে রাখিও, জেনে রাখিও, জেনে রাখিও, ওয়ালা তাকুন খামিসা, কোরআনের মহাব্বতকারী হও, কোরআন প্রচারক হয়ে যাও। যদি না হয় তাহলে কোরআনওয়ালার বাবা দাদা চাচা কেউ হয়ে যাও, কোরআন শিখানো ওয়ালার কোন কারোর সাথে তোমার সম্পর্ক যুক্ত করে দাও। একেবারে যদি কিছু না হতে পারো, তাহলে যেই মানুষটা কোরআন পারে, কোরআন শিখে আলেম হয়েছে, ওই মানুষটাকে মহাব্বত করো, ভালোবাসো। এজন্য তারাবির নামাজের সময় প্রতি রমজানে অনেক নামি দামি ডাক্তার ব্যারিস্টার আসে, তার দাম নাই, কিন্তু একজন মানুষ কোরআনে হাফেজ, তার দাম সমাজে আছে না নাই? আমার মনে আছে আমি যখন ছোট্ট ছিলাম, সর্বপ্রথম আমি যেই বছর তারাবি নামাজ পড়াইছি, হাদিয়া পাইছিলাম 2000 টাকা। কয় হাজার? 2000 সালের কথা। 2000 সালে 2000 টাকা কিন্তু অনেক টাকা। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো হাফেজ ছিলাম, তো খুশি হইয়া ওই কমিটি 2000 টাকা দেয় না, কিন্তু তেলাওয়াতে আর নামাজ পড়ে খুশি হইয়া 2000 টাকা দিছে। ওই সময় একজন ডক্টর ছিলেন, এমবিবিএস ডক্টর, তো উনি আমার আব্বাকে বলছেন, হুজুর, আমার আব্বা এই এলাকার সবচেয়ে বড় আলেম ছিলেন, তো আমার আব্বাকে বলতেছেন, হুজুর আপনার ছেলেটা আমাকে দিয়ে দেন। তো আব্বা বলতেছে, আপনি ডাক্তার মানুষ, আমার ছেলে দিয়ে কি করবেন? তো বলছে, না হুজুর, ও যে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত, আমার মনে চায় আপনার ছেলেটাকে আমি আজীবনের জন্য রেখে দেই, এতে আপনি যা চান আমি তাই দিতে রাজি। পরবর্তীতে আমি শুনছি যে ওনার মেয়ে ছিল, ওইটার ওনাকে বিয়ে দিতে চাইছিল, আব্বা বলছে না। সম্মানিত হাজিরিন, এই যে সম্মান, এই যে ইজ্জত, 26 বছর কোরআনের খেদমত করে তারাবির নামাজ পড়িয়েছি, দেখেছি মানুষগুলো একজন হাফেজকে খাওয়ানোর জন্য কত পাগল হয়ে যায়, একজন কোরআনের হাফেজকে, আলেমকে মহব্বত করার জন্য পাগল হয়ে যায়। কিয়ামতের দিন এইটা তার নাজাতের জরিয়া হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ ওই ব্যক্তিকে মহব্বত করে না, যার ভিতরে কোরআন আছে, ওই মানুষটা ওই ব্যক্তিকে মহব্বত করে না, বরঞ্চ মহব্বত করে আল্লাহর কোরআনকে, কোরআনের উসিলায় ব্যক্তিটাকে মহব্বত করে। আমরা যে আমাদের রাহবার বড় সাহেবকে মাদ্দাজিল্লাহুল আলীকে মহব্বত করি, কেন? বলে কোরআনের জন্য। আমরা যে আলেমদেরকে মহব্বত করি, কেন? বলে কোরআনের জন্য। আমরা যে হাফেজকে মহব্বত করি, কেন? বলে কোরআনের জন্য। ওই হাফেজে কোরআন সাধারণ একজন মানুষ, তারও হাত আছে, আমারও হাত আছে, আপনারও হাত আছে, কিন্তু তার হাত দামি কেন? বলে তার হাতের সাথে কোরআনের সংস্পর্শ আছে। তার জবান দামি কেন? বলে তার জবানের সাথে কোরআনের সংস্পর্শ আছে। বলে তার চোখ দামি কেন? বলে তার চোখের সাথে কোরআনের সংস্পর্শ আছে। বলেন আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন হাফেজ হতে হলে মিনিমাম 3 লক্ষ বার কোরআন পড়তে হয়। কয়বার? জোরে বলেন কয়বার? কতবার? 3 লক্ষ বার। বাড়ির কাছে কোথায়? এই জন্য যারা আমরা কোরআনকে এরকম নিজেরা আয়ত্ত করতে পারি নাই, আমাদের অপশন আছে। যে কোরআন আয়ত্ত করেছে, যার কাছে কোরআনের ইলম আছে, যার কাছে কোরআনের যোগ্যতা আছে, তাকে অন্তত মহব্বত তো করা চাই নাকি ভাই? ইনশাআল্লাহ তাকে তো অন্তত মহব্বত করা চাই। এই যে চরিয়া হাফেজিয়া মাদ্রাসা, হ্যাঁ,
দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিয়া হাফিজিয়া মাদ্রাসার আপনি হয়তো একটা মাদ্রাসা দিতে পারবেন না, কিন্তু এই মাদ্রাসার একটা ছাত্রের দায়িত্ব তো আপনি নিতে পারেন, একটা কোরআন ওয়ালার দায়িত্ব তো আপনি নিতে পারেন। আমাদের মানসিকতা যেন এটা খুব ভালো করে ইনরিচ হয়। আজ এই জন্য আমি এই কথাগুলো বললাম যে আমরা অনেকেই বিদ্ধ হয়ে গেছি, বাবা শিখায় নাই, মা শিখায় নাই, ছোটবেলায় শিখি নাই, কিন্তু এখন কি করব বলে, এখন ওই ব্যক্তির মতো যদি আমি অন্তত এই কোরআনের একটা বাক্যকে প্রতিদিন মহাব্বত করে চুমা খাইতে পারি, অন্তত এতটুকু যদি হয়, একটা কোরআনের হাফেজকে আমার ভাষায় আমি লজিং নিতে পারি, অন্তত আমার খাবারের মধ্য থেকে একটা হাফেজের বরাদ্দ আমি করতে পারি, অথবা একটা হাফেজের মাসিক 500 টাকা হাত খরচ আছে, তেল খরচ, পানি খরচ, এইটাও যদি আমি দিতে পারি, তাহলেও কিয়ামতের দিন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মদখুরের চেয়েও আমার মর্যাদাটা কম হবে না। ও তো অপরাধী ছিল, তারপরও শুধু কোরআনের মহব্বতে আল্লাহ ওকে মাফ করে দিছে। আর আমাদের দিলেও যদি এতটুকু কোরআনের মহব্বত থাকে, তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না ভাই? পারে কি পারে না বলেন? এজন্য এই মাদ্রাসার প্রয়োজনে যখনই যেভাবে যখন আপনাদের কাছে বলবে, সাথে সাথে সাড়া দিবেন, কারণ আপনি কোরআনকে মহব্বত করার নামান্তর হয়ে এতটুকু অন্তত আগে যাওয়া দরকার। সামনে রমজান আসতেছে, দারুল কেরাত আছে না এলাকায়? দারুল কেরাত বলবেন, দারুল কেরাত কি জন্য দরকার? মাদ্রাসায় তো ছোট ছোট পোলানরা শিখে, মাদ্রাসায় মুরব্বীদেরকে অত শিখায় না, কিন্তু দারুল কেরাত একেবারে বয়স 80 হইলেও ভর্তি আছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আপনি 80 বছরের বৃদ্ধ, আপনিও যাবেন, মাশাআল্লাহ। এক ভাই মাখন মিয়া মাদ্রাসা 1000, আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এইজন্য কোরআন ওয়ালাকে মহব্বত করা মানে কোরআনকেই মহব্বত করা। আর কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 জন মানুষকে একজন কোরআনের হাফেজ আল্লাহ জান্নাতে ঢুকাবে। ওই 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, জাহান্নামে তাদেরকে নেওয়া হচ্ছে, বুখারীর হাদিস প্রমাণ করে তাদেরকে জাহান্নামে নেওয়া হচ্ছে। হাফেজ গিয়ে সামনে দাঁড়াবে, দাঁড়াও, কই নাও জাহান্নামের ফরম্যাট, কাগজ দেখাও। বলে না আমাদের আইনি মানুষ আসলে বলি না, যাই কাগজ দেখাও, ওয়ারেন্টের কাগজ দেখাও। হাফেজ বলবেন ওয়েট, দাঁড়াও, জাহান্নামী হয়ে গেছে। এই হাফেজে কোরআন বলবে, আল্লাহ এই লজিক মাস্টার আমাকে যদি না খাওয়াইতো, আমি কোরআন শিখতে পারতাম না। আল্লাহ গো, আমি তো ওনার বাড়িতে খেয়েই তো কোরআন পড়েছি, কোরআন জেনেছি, কোরআনের মহব্বত এসেছে, আমি হাফেজ আলেম হয়েছে। আল্লাহ আজকে আমি জাহান্নামে থাকবো, আর আমার চাচা যেই বাড়িতে আমি বড় হলাম, আমার সেই চাচি, যেই চাচি আমাকে রান্না করে খাওয়িয়েছে, এরা জাহান্নামী হবে। এইটা হলে আমিও তোমার জান্নাতে যেতে চাই না। আল্লাহ গো, তোমার কাছে আবেদন, আমার এই চাচা চাচিকে মাফ করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী টিকিট প্রাপ্ত মানুষটাকেও এই হাফেজে কোরআনের আবেদনে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতি করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনের সাথে থাকবো, কোরআনের আহ্বানে সাড়া দিব, কোরআনের সেবক হব, কোরআনের খাদেম হব। পারবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার যত জরুরত প্রয়োজন হয় সবাই অংশগ্রহণ করবে, যত প্রয়োজন আছে সবাই একটু একটু করে, আমার যা সামর্থ্য আছে, আমার 5 টাকা আছে আমি 5 টাকা দিব, আমার 10 টাকা আছে আমি 10 টাকা দিব, আমার 100 আছে আমি 100 দিব। কারণ আমি কোনো ব্যক্তির দিকে তাকায় দিব না, আমি কোনো দলের জন্য দিব না, আমি কোনো পদের জন্য দিব না, আমার পদ আছে কি নাই ওইটার জন্য না। আমার টার্গেট হবে একটা, যে আমি কোরআনকে মহব্বত করি, আমি কোরআনকে ভালোবাসি, এই জন্যই দিচ্ছি। আর যে কোরআনকে মহব্বত করলো, কোরআনকে ভালোবাসলো, সে আল্লাহ রাসূলকে মহব্বত করলো, রাসূলকে ভালোবাসলো। যে রাসূলকে মহব্বত করলো, রাসূলকে ভালোবাসলো, সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে মহব্বত করলো। আর আল্লাহকে যে ভালোবাসলো আর মহব্বত করলো, তার সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। পারা যাবে তো ইনশাআল্লাহ ভাই? এজন্য আমি আর সময় নেব না ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমার উস্তাদ, যার পায়ের ধুলি আমার মাথার তাজ, যার ইলমের বিশাল সমুদ্র থেকে আমরা মাথা নত নত করে ক্লাসে বসে বসে যাদের থেকে আমরা শিখেছি, আমার সেই উস্তাদ বাদ এশা আলোচনা করবেন। হুজুর ইতিমধ্যে চলে আসছেন, আমার সাথে কথা হয়েছে, ফ্লাইটে এসেছেন হুজুর, আমি দেখেছি গাড়ি। নামাজের পরপরই হুজুর আলোচনায় বসবেন। এজন্য আমি বসার পরে আপনারা আসতে একটু দেরি করছেন, কিন্তু একটা ওয়াদা আমার দিতে হবে, আমার উস্তাদ এশারের পরেই বসবেন, আপনারা আসতে একটু দেরি করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ আমরা নয়, সমস্ত বাংলায় যারা বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে যারা
চির অবিচল এবং রাহবার ওমরের মতো সৈনিক হয়ে দাঁড়ায়, যারা রাসূলুল্লাহর মহাব্বতের পক্ষে হযরত আবু বকরের মতো চির অবিচল হয়ে দাঁড়ায়, সেই আমার প্রিয় উস্তাদ মুফতি উসমান গনি সালিহি হুজুর বাদেশে আলোচনা করবেন। হুজুর চলে আসছেন। আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम উস্তাদদের ইলমে বরকত দান করুক, বলুন আমিন। দারুন নাজাতে প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমাদের আরেকজন উস্তাদ আছেন যিনি নিবিড় ইলমের সমুদ্রে, যিনি বিশাল বড় এক জাহাজ, আমাদের দারুন নাজাত মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হুজুর, আমরা যাকে আব্দুল লতিফ শেখ বলে আপনারা চেনেন। হুজুর এরকম প্রচারক না, বাহিরে খুব এলাও না, কিন্তু হুজুরের ইলম আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেখ, বলুন আমিন। এজন্য আমার সব উস্তাদ, আমার একজন উস্তাদ মারা গিয়েছেন, হুজুরের কথা মনে পড়লে চোখের পানি চলে আসে। হুজুর একান্ত ভালোবাসতেন। সেকেন্ড মুহাদ্দিস হুজুর ছিলেন মরহুম মগফুর শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। দারুন নাজাতের পাশেই হুজুর ঘুমিয়ে আছেন। হুজুরের জন্য আমি আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আমাদের তামাম উস্তাদকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। বিশেষ করে আমাদের তামাম রাহবারদেরকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।